দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অনেক বছর পুরনো এই নুরুল্লাহপুর সানাল ফকিরের বাড়ির মেলায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক বিশাল মেলা। এই মেলাটা কিন্তু 15 দিন থাকে। তো এবার মেলাটা কিন্তু অনুমোদন কম হয়েছে, সেজন্য কিন্তু আজকে 3 দিন বা 4 দিন হয়েছে মিলেছে। তো এখানে এই নির্বাচনের কারণে কিন্তু মেলার পারমিশনটা কম দেওয়া হয়েছে। এখানে বিশাল মেলা। তো এখন কথা বলবো কিছু দোকানদারদের সাথে, যে দোকানদারের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম সালাম। তো এবার যে মেলায় বেচা কিনে কিরকম হচ্ছে? মেলায় তো মিলে না, বেচা কিনে মেলা মিলে না, তাই না? আসলে না মিলার কারণটা কি একটু বলুন বাজান। এটা তো আমরা জানি, এটা জানে যারা নুরুল্লাহপুরে যারা দয়াল তারা বলতে পারবে, তারা বলতে পারবে। হ্যাঁ, দোকানদার তো বলতে এই মেলাটা মিলছে কয়দিন হয় আজকে? এটা মিলছিল ঈদের সোমবার থেকে। সোমবার থেকে। তো আপনারা দোকান নিয়ে আসছেন কোথা থেকে? আমরা আসলে ইয়ে থেকে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে, ঢাকা কেরানীগঞ্জ। আসলে এই এত অল্প সময়ে যে আপনার যাতায়াত খরচ টরচ দিয়ে মিলাই লস হবে না লাভ হবে? হ্যাঁ, লস হবে, গাড়ি ভাড়া গাড়ি ভাড়া। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এই মেলাটা কিন্তু থাকে 15 দিন, অনেক দূর থেকে মানুষ আসে। তো এই মেলায় কিন্তু এবার লস হওয়ার সম্ভাবনা, কারণ হচ্ছে কি এখানে কাকা যেমন বলেছে নারায়ণগঞ্জ থেকে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এই মেলায় দোকান নিয়ে। তো মেলায় দোকান নিয়ে আসার কারণ হচ্ছে দীর্ঘদিন বেচাকিনি করে, সেজন্য কিন্তু এই মেলায় ভাইয়েরা আসে। তো ভাইয়ের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো মেলায় বেচাকিনি এবার কিরকম হচ্ছে ভাই? এবার কম ভাই, কম, তাই না? মেলায় লোকজন কম এবার, কম, দোকানপাটও কম হয়েছে। পরিস্থিতি ভালো না, সামনে ইলেকশন, তো এই কারণে পারমিশন দেয় না। জি, তো আপনার এই দোকানটা নিয়ে আসছেন কোথা থেকে? এটা আসলে আপনার ঢাকার ওই দিক থেকে, কেরানীগঞ্জ থেকে। দর্শক আসলে যারা আসছে এই মেলাতে অনেক দূর থেকে কিন্তু আসে, কারণ এই মেলাটা কিন্তু থাকে 15 দিন। কারণ এবার দেখতে পাচ্ছি যে 15 দিন যেখানে থাকে সেখানে কিন্তু 4 দিনে কিন্তু মেলাটা শেষ হয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই অনেকগুলো দোকান, বিশাল এরিয়া। এখানে আমি হেঁটে শেষ করতে পারবো না। যদি পুরো মেলাটা হেঁটে দেখাইতে চাই তাহলে কিন্তু আমার 1 ঘন্টা লাগবে। তো দর্শক এই এবার কিন্তু নির্বাচনের কারণে এই কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছি, নির্বাচনের কারণে কিন্তু মেলাটার অনুমোদন কম দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে মাত্র 4 দিন। আজকে কিন্তু তার শেষ দিন, সেজন্য কিন্তু মেলায় দর্শক দেখতে পাচ্ছেন যে লোকজনের উপস্থিতি কম এবং বেচাকিনি কম। যারা বলছে দোকানদার যারা আসছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেচাকিনি কম হচ্ছে। এই ভাইয়ের সাথে কথা বলি, যে বাবু কিন্তু খাচ্ছে, খুব ভালো লাগছে দেখে আমাকে। আম্মু তুমি কেমন আছো? ভালো। তুমি ভাত খাইছো কি দিয়া? মুরগির মাংস। তাই না? মেলায় আসি কেমন লাগছে তোমার? দেখেন দর্শক, খুব ভালো লাগলো। এই আম্মুটি কিন্তু খাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। ভাই আসসালামু আলাইকুম। গলা ভাঙ্গা না? ভাইয়ের গলা প্রচুর ভাঙ্গা, কারণ ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছে না। তো বেচাকিনি কেমন ভাই? এক কথায় বলেন একটু। ভালো বেচাকিনি। ভালো বেচাকিনি না? তো আপনি কোথেকে আসছেন? আমাদের বাড়ি দোহারি ভাই। দোহান না? দর্শক দেখতে পাচ্ছেন এই মিষ্টি মুখের হাসি, দেখতে পারো ভালোবাসি, খুব ভালো লাগে। আম্মু কিন্তু খাচ্ছে। দর্শক আজকে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাই আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।